যে হরি গেছে আজান শুনিয়া এখন যদি কোরআন শরীফ শুনিয়া কোনো বাকির যদি বই দিতে পারে জল খাইয়াতে তোমার নমাজ হে নষ্ট হল আসলে ইলা যদি কেউ নমাজও লাগিয়া আছে সজিদায় সহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ কিংবা আসরের নামাজ দুই রাকাত পড়ি আল্লাহর হাবিবে সালাম ফিরাইয়া আপনার এক মার গরু রাসূলুল্লাহ তশরিফ নিলা সাহাবায়ে কেরাম হলে আবু যর মধ্যে মাত্রতা করে নাই তো নামাজ হইছে দুই রাকাত জুলিয়া দাইন যাই আর নাম হইল ফিরবা তাই প্রথমে হইছে নাই নামাজ হইছে দুই রাকাত কইলা চলো রাসূলুল্লাহ হুজরা শরীফ যাই গিয়াও লাফ দিয়া নবীর গরু হামাই দিবেনি ভাল দি পর্দার বারে থাকিয়া মাতফতা পত্র আল্লাহ রাসূলের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্দা সরাইয়া সাহাবায়ে কেরাম রে জিজ্ঞাসা করলা কি হইছে সাহাবায়ে কেরাম হলে ইশারা দেন নির্বাক দেন জুলিয়া দাই যাই তান ভাই তাই কিতাব হইতা জুলিয়া দাই কি হইছে হওসাই তখন তাই হয় আকুসিরাতিস সালাতু আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ নামাজ ফল করিলানি না খাওইলা দুই রাকাত পড়ি আই চহান কইছেন বেয়াদবি আছে না এই নবী আকুসিরাতিস সালাত নামাজ কমি গেলনি আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ না খাওইলা রাসূলুল্লাহ ফরমায় বাকি সাহাবায়ে কেরাম হলে জুলিয়া দাইনে নির্বাকে যেটা কইরাইতা কিতাব লেজয় নামাজ হইছে দুই রাকাত ফরাকাত হইছে দুই রাকাত আল্লাহর হাবিব আবার হুজরা শরীফ থেকে মদিনার মসজিদ গিয়া আল্লাহু আকবার কইয়া তাহরিম বান্দিলা দুই রাকাত নামাজের পড়িয়া বইয়া আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়িয়া ডানে দি সালাম ফিরাইয়া দুইটা সজিদা দিলাইলা আমরা লাগে সুবিধা হইছেন না হ্যাঁ আইলো সজিদা সহ এখন মা কইল আল্লাহর হাবিব নামাজও মাতিলে নামাজ রইতো না দাহান হোক ওইবনি নওয়া ইশারা দিলে কিন্তু ইশারা মানব মদিনার মসজিদ নামাজ চলে কুসুফের নামাজ সূর্য গ্রহণে ধরছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দেখলেন সারা মানুষ নামাজ আইরে কোন নকল নামাজ ফজর নাই তো জোহর নাই মাঝখানো হযরত আয়েশারে জিজ্ঞাসা করলা আয়েশা ওলা দেখাইল ইশারা উপরে দি চাইয়া দেখলা সূর্য গ্রহণ তাই নামাজও শরীক হইলা আমরা রইলা যদি কোনদিন ভুল হইছে তাহলে সজিদা সহ আসেন না রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে আবু যর মধ্যে মাত কথা বললা নামাজ গেল নানি নামাজ গেছে না আল্লাহ নবী লগে গিয়া মাত কথা বললা নামাজ যায়নি জানি রাখো নামাজ লাগিয়া আল্লাহ নবী লগে মাতিলে নামাজ যায় না সাঈদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল একদিন তশরিফ নিয়ে ডাক দিলা ইয়া সাঈদ ইবনে রাবি' জবাব দেন না একবার দুইবার তিনবার নিয়ম হইল আপনার বাড়িতে গেলে আপনি পারমিশন চাইতে কেউ হয়ে দেন ঠিক আছে মামুর বাড়ির টঙ্গি দিকেও তিনবার যখন আল্লাহর হাবিবে ডাক দিলা ডাক দেওয়ার পরে কোনো জবাব নাই আল্লাহর হাবিব বাড়ি থেকে তশরিফ বাহির করে লইয়া আইতরা সাঈদ ইবনে রাবি' লাভ দিয়া কই আল্লাহর হাবিবরে সালাম দিলা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি নামাজও আসলাম আপনার জবাব দিতাম পারছি না হযরতে সাঈদ ইবনে রাবি' আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল তোমরা জবাব দিও আর আল্লাহর রাসূলে যখন ডাক দিবা তোমরা জবাব দিও কোন সময় ইজা দাআকুম দা শব্দ যেটা এটা এক বচন দুই বচন না দুই না এক আল্লাহর রাসূলে যখন ডাক দিবা নামাজ তুই আল্লাহর রাসূলের ডাকর জবাব দিলেই হইব নামাজ হরিয়া গেতি দেন আল্লাহর নবী লগে মাত কথা করলে নামাজ যায় না আল্লাহর নবী লগে মাত কথা করলে নামাজ যায় না এরপরে তোমরা আমার লাগি আযানের জবাব দিয়া দুরূদ একবার পড়িয়া আমার লগে তোমরা ওসিলার দোয়া করিও আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই আয়াতর এই হাদিসের সূরা উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী আপনার মাদ্রাসাত আছে ওখানে আনুন আদ-দুআ মাসনুনুন বাদাল কিরামি মিনাস সালাত আযানের বাদর দোয়া হইল সুন্নাত আযান শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায় তোমরা আমার লাগি ওসিলার দোয়া করি ওসিলা কোনটা বেহেশত আল্লাহ আহকামুল হাকিমিন এখন ঘর বানাইয়া রাখছই কারণ নাম ওসিলা
কোন মানুষে আল্লাহর জাতি দিত নাই, মাত্র একজন রে দিবা। কজন রে? একজন। সে একজন আমি পূর্ণ আশা রাখি, আমি ওই মত তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও। উম্মতের সামনে কোন বস্তু আল্লাহ রাখবি বেসাইছেন না। আল্লাহর হাবিব যখন বিছনা থেকে উঠিতে শরীর খেজুরের ছাটির দাগ দেখা যাচ্ছে, ছাটির দাগ শরীর। সাহাবাই কেরাম হলার দেখিয়া দুঃখ লাগলো। আল্লাহ নবীর খেদমত হইয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ, কেসরা বাদশাহ রোমের সম্রাট, কেসরার সম্রাট এত বালা বালা বিছানা হলো, তারা ঘুমাইতে, আর আপনি কি হয়ে এবং পরকালের সরদারি হয়ে এবং পরকালের বাদশাহ, আমরা সারাই জমিয়ে আপনারে বালা একটা বিছনা বানাইয়া দেই। আল্লাহ রসুলে ফরমাইন, মানুষ রওনা দিছে মক্কা থেকে মদিনা যাইতো, রাস্তা গিয়া গাছে বইছে, গাছর ছায়ার তলে সেবার তলে বইছে, অনেক আরাম চাইবনি, চাইবনি। আগে তো আগে যাইতে, এখন তো গাড়ি নাই, পাতার খান দিয়ে যাইতে, টিলার উপরে আইয়া অনেক হওয়া লাগবো না, উঠনি উঠিয়া অন্য সারাদিন বই দিবেন সারা রাত না, কত সময় বাদে উঠিয়া যাইব, আমি জমিন হয়েছি মুসাফির, এই জমিন হইল আমি মুসাফিরি চাইছি, আমি আরাম চাই না। আল্লাহ নবী তার উম্মতের কাছে দুই তিনটা বস্তু চাইছেন, আজানের জবাব দিও, আর আজানের বাদে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িও, আর আজান শেষ হওয়ার বাদে আমার লাগি ওসিলার দোয়া করিও। যারা আমার লাগি এই কাম করবার যাই, এই তিন কাম করবার, বেটা হও বেটি হও, আমার উম্মতের লগে আমার সবাত করা ওয়াজিব হয়ে গেছে। আমরা যতজন বোয়া ইনার মাঝে অর্ধেক মক্কাত গেছি না, শতকরা 100 হয়তো 10 জন হইব, বাকি হলে সবাই পাইতাম কিনা গরম হইয়া ভাইব। মা বই নহল আপনারা ভাইবা আজানের জবাব দিও। আজানের বাদে রাসূলুল্লাহর হয়ে একবার দুরূদ শরীফ পড়িয়া মেসাবে মসজিদে যেগুলো পড়াইছিল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ইখতিলাফ হইলে আট কথা নেই, পড়ার তো আর কোনো ইখতিলাফ নাই, ওকে বলিও আল্লাহর নবীর সভাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন, রাসূলুল্লাহর মাথা মোবারক সির মোবারক আনি দিতা, কত একজনে ভাইয়া বললা খানো যাবে যাইয়ার মুহাম্মদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন না কইরা না, মাথা আনি দিতা। অত বড় এক গোষ্ঠীটা, যদিও বাবা নাই, কিন্তু বাপ চাচাই 9 জন 12 জন বা 11 জন আছে, তুমি যাইবা আর বলে এখানে হইতেও হইলা, তুমি মনে হয় তার কথা মানে গেছো, তুমি লইলাও হইলা ঘুরে থাকি পাথর বেটায় গো বইছে বটকা চড়তো, বটকা সিমন সাইয়া দেখলো উঠায়া বটা উঠা সমান বড় বটকা চোর হইল, ইটা কাটিছে না আল্লাহর খান বলে সদুর লতে গো হল, আর তো প্রয়োগ আর তো বড় গাছ আর কুটি কুটি উঠা হইতে সঙ্গে এগো করছে মাথা পড়ার বাদে হইল ঠিক আছে। যদি সদুর খান বড় হইতো মাথা শেষ হইল, শুধু মরি গেল না। আল্লাহ যেটা বেআবুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা, আল্লাহ যেটা বানাইছেন সবটা বানাইছেন মাতা আল্লাহ কুমলি আনআমিকুম, কোনগো তুমি টাইম উপভোগ করতে, কোনগো তোমার তানোর চতুর্থ যন্ত্র করতে। আচ্ছা ঠিক আছে, এই আমার বাদে না নজর চোখ থামে গেছে, আজন দিলে কে আইয়া যদি অন্য একবার লাগি যাইতে বাদে যেন করবো, অত কষ্ট আর হতো। আর বেগ যেটা অন্য শেষে গেছিল, তুমি প্রথমে রইলাও তাই হইলা না, আমি আমার বাপদাদা যেটা আসলাম তার পাশে বাপদাদা বলছি আগর জমানা। হে উমর, তুমি জানো নি যারা যে আল্লাহ নবীর আখেরি জমানার নবীর মাথা আনতায়, তোমার বইনার বনি জামাই 2 জনে তার হতা মানি লইছেন, হইতেও তো ভিড়িছেন বনির বাড়ি। ইনো দিয়া যাচ্ছেন হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের সূরা নাযিল হইছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগু ভয় আইছেন তাই না নয়া সাইদ ইবনে যায়েদ আর ফাতিমা 2 জনে পড়াইছেন, ঘর গিয়া হামাইছেন যেমনে হইছেন উমর। উনার বাদে যেখান লেখা আসলো খান লুকাইয়া দিয়া সাইদ ইবনে যায়েদ লুকাই গেছে, ঘর হামাইয়াও বনিরে কইছেন তোমরা ইনো কিতাব পড়িছ হও,
বইনে হয়েছেন আমরা পড়েছি না, আমরা মাঠ কথা আসলাম। হারোর যদি ইচ্ছে আল্লাহ লগে মাটিটা কিটা করো, কোরআন শরীফ বার করিয়া বা মুখস্থ আছে পড়া লাগাও মাঠ কথা হার। আবার জানি রাখো কোরআন শরীফ ইকান কালাম হার আল্লাহ, হার কালাম আল্লাহর কালাম। জবান হার তোমার জবান আমার নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দিয়া তিলাওয়াত করিয়া মানুষকে শুনাইছিলা। তাই কোরআন শরীফ ইকান কালাম আল্লাহর, আর জবান হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিগাইলা বনিরে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানছো, আল্লাহরে আল্লাহ মানছো বলে হইতো মাইয়া মাই মারতে মারতে শরীর থেকে রক্ত বাহিরিয়া যা বাইয়া যা ই পরিমাণ মায়ের লকসাও। তখন বইনে কইছেন হে ভাই তোমার এই ক্ষমতা আছে আমারে মারতে মারতে, আমার শরীরের যা রক্ত আছে সারা জড়াইয়া ফালাইবে, সারা বার হরি ফালাইবে, তবে জানি না কর্ম আমার বিদ্যে থেকে ইমান বার করতে পারতায় না। এই কথা হওয়ার লগে লগে ওমর মায়ের বন হরিয়া গিয়া বিছনাত হরিয়া ঘুমাইতে। বইনে গোসল হরিয়া বার কোরআন শরীফের যে সূরা নাযিল হইছে, হযরত ওমরের দারবিয়া তিলাওয়াত হতরা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। লাভ দেও যে এখন বই নখান আমার হাত দেও অ্যাকশন করছেন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কত বড় রোগী, এই রোগীর বেমারের ঔষধ হই যা বই আমার হাত দেও। আমি একবার পড়ি বই না হইলে কেন তোমার হাত দেওয়া যায় না বলে এখানে বলে তুমি আগে গোসল করো। হযরত তোমারে গোসল করিয়া যখন পড়িলা অ্যাকশন করছেন না। আমরা কোরআন শরীফ আর মক্কার মানে ওলা খান দিবা দিতা লা তাসমাউ লি হাযাল কুরআন, জানাই দিতা ইকান শুনিও না, ইকান শুনিও না, শুনলে অ্যাকশন হয়। দৈন্য এই এলাকার যুবকসকল মুরব্বীসকলৰ সহযোগিতায় আজকে কোরআন শরীফ যেখানে আরবি ভাষায় এই কোরআন শরীফের অর্থ কিতা বুঝবার লাগি আপনারা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হতরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনার সামনে কোরআন শরীফ যে একটা সূরা তিলাওয়াত করছি, সূরাতুল আসর ওয়াল আসর। কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিনে আসরের কসম খায়। আসর দি মুরাদ কিটা? আসর দিয়া মুরাদ হইল কাল জমানা এক। 2 নম্বর হইল আসরের নামাজ। 3 নম্বর হইল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। কোন জমানা? রাসূলুল্লাহর জমানা। আসরের কসম আল্লাহর সাথে কোরআন শরীফ ওয়াকাইয়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ যা ধ্বংস, মানুষ বরবাদ হয়ে গেছেন গিয়া। একমাত্র ব্যতিক্রম হইব ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সারা সাহিল্য মণ্ডিত অর্জন হল, সারা বরবাদি নাই, বাদ নাই, ধ্বংস নাই, যারা ঈমান আনব হরি বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা মুমিন হওয়া বড় কঠিন, মুসলমান হওয়া যায়। আসল ব্যতিক্রম হারান যারা ঈমান আনলো, মুসলমান হওয়া কঠিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান এই জান হাত দ্বারা মুখ দ্বারা মানুষের কষ্ট হয়।
হাত দিয়েও মারতাম না কারোরে ইচ্ছাকৃতভাবে, আর মুখ দিয়েও কটু কথা হইয়া কারোরে কষ্ট দিতাম না। মুমিন আটা বড় কঠিন। আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামিই আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ কইরা ইল্লাল লাযিনা আমানু, যারা মুমিন হইবা ঈমান আনবা মুমিন খারা। আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামিই আসমাইহি ওয়া সিফাতিহি। মুমিন এই যায়, মুমিন এই যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবা। এর কারণে তারিখে খুলাফা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা 309 হিজরি, এখন চলে 1446 হিজরি। 309 হিজরি এক ব্যক্তি বাহির হইল। এটা দুনিয়ায় কোনো আলিমে ফারতা নাই, ওলা আইলিম না। এই ব্যক্তির নাম হইল আবু তাহির কেরামতি। তার নাম আবু তাহির কেরামতি। হে আইয়া জানাই দিল বিশ্বর সারা মানুষ বেঈমান হয়ে গেছে, ইটা মুশরিক হয়ে গেছে। এখানে লিখে আল্লাহ লগে রসুল আর একজন মানুষ মনোরীবনী লা ইলাহা ইল্লাল্লাহ হামাইতো না ফালাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 জন নবীর নাম আল্লাহর যাতে কোরআন শরীফে উল্লেখ করছে। আমরা নবীর নাম যেভাবে লইছি এটা অন্য কোন নবীর নাম লইছে। হযরতে মূসা আলাইহিস সালামের জবানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আচ্ছা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হামাইব। ফালাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের জবানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। কিন্তু মূসা কালিমুল্লাহ হইয়া কোরআন শরীফ আয়াত নাই। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরত ইব্রাহিম ইলা খলিলুল্লাহ, কিন্তু কোরআন শরীফে ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া আয়াত নাই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আছে আপনার নবীর নাম আল্লাহর কাছে কোরআন শরীফ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ জমিনও আবার আগে নাম রাখি দিও, বিয়া করিয়াও নাম এখন রাখি দিও, কিতা রাখতাম আমি এখন হইয়া দিই। আমার হারুন কয়টা হারুন রশিদ আর বুড়ি হইলে হারুন নিসা ওই বলে আমরা নবী জমিনও আবার আগে খানো নাম লেখা। আর যেখানে সোখানো দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনতাকিয়া পারস্য আর রোম দো রাষ্ট্র আসলো এক রাষ্ট্র। দো রাষ্ট্রর রাজধানী হইল ইনতাকিয়া। ওখানো সোনার তখ্তা, এই সময় রাসূলুল্লাহ জমিনত প্রতিবান ছিলেন না। মূসা আলাইহিস সালামের জমানা সোনার তখ্তা কয়েকটা সত্তর লেখা, এর মধ্যে একটা সতর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জমিনত ছিলেন। আমরা নবীর উমর মুবারক যখন 25 বছর, তখন কুরাইশ বংশে সেইলা আল্লাহর ঘর ওখান আবার বানাইতে ভাঙ্গি। তখন ভাঙ্গিছেন, ভাঙ্গিয়া ফাউন্ডেশন হতরা মাটি গুদিতরা। এখন তো খালি পিলার, আগে তো সারা উদা লাগতো না, সুর হামাই দিব হিম দিয়া পিছিয়ে দিয়া হিমিটা হামাই দিত না। আর দুয়ার হইলে আটু লাগাইলে বেন্দা উল্টা করিয়া দুয়ার খুলে দিত না। এখন তো দুয়ার নাই, হয়ে গেছে দরজা। তখন একটা ফাত্তর বাহির হয়েছে, ফাউন্ডেশন গতিটা ফাত্তর এগু বাড়িয়েছে। ফাত্তর এগু কিতা লেখা দেখা যায়, যাই ইংরেজির পড়া জানি আমালা খান এটা কিতা কিতা লেখা কিতা চিনবিতা আরবি যাই জানি না, দেখিয়া কোনটা চিনবাইবনি। সারা কোরাইশের যতজন খামোয়ার সারা সেই লেখাও পড়িতে পারেন না। তোকাই একজন আমরা যাই আরবি পড়া জানেন,
তানে আল্লাহ নিয়া কইলা দেখো চাই কিতা লেখা এই যে কি পথারার সামনে পড়িছে না সিন ভাইছেন সিন পাওয়ার বাদে কইলা কই থেকে উঠাইছো বলে ও যে ফাউন্ডেশন আল্লাহর ঘর বানাইবা লাগি হরিয়ার ন ভাইলাম বলে কিতা লেখা আমি পড়িতাম পারিয়াম না যেখানো ফাইলাই ওখানো রাখিলেও ইনো কিতা লেখা খাসাইসুল কুবরা নামক কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইনো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আগে নামটা হয়ে গেছিলেন আবু তাহির কেরামতি হইল সারা মানুষ বেঈমান হয়ে গেছেন বলে এখানে বলে আল্লাহর লগে রাসূল আর একজন মানয় এরারে দরিয়া তোমরা নয়া কলিমা পড়াও নয়া কলিমা যে পড়িতা নয়া না ও 309 দরিয়া মানার কলিমা পড়াও যে গইতে মানুষ নাই গইতর গর্দন মারো আর মাল লুটিয়া খাও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কত মানুষ মারছে কিন্তু শেষ ফল আরেক কাম করছে 316 হিজরি হজ বল করে দিছে মুমিন হারে হয়াল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামি'i আসমাইহি ওয়া সিফাতিহি ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমানদার মুমিন যারা মুমিন হয়ে যে আল্লাহর নবীর উপরে ঈমান আনবো আল্লাহর নবীর নাম যতখান আছে সারা নামের উপরে জাতি নাম এবং সিফাতি নাম আল্লাহর নবীর নাম কতখান আল্লাহর নাম কতটা আছে আল কাউলুল বদি আলা সালাতিল হাবিবিস শাফিঈ নামক কিতাবের মধ্যে শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম হইল জাবুরে 300 তাওরাতে 300 ইনজিলে 300 আর কোরআন শরীফ 99 নাম 999 নাম আল্লাহর আছে এর মাঝে আল্লাহর জাতি নাম দুইটা একটা হইল আল্লাহ আর একটা হইল ইল মারুজি এই দাওয়িল না কিন্তু ইব্রানি ভাষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল 999 নাম এর মধ্যে আল্লাহর হাবিবের দুই নাম জাতি নাম এক নাম হইল আহমদ যতদিন রুহানি আসলা আহমদ নাম আহমদ শব্দের অর্থ হইল অত্যধিক প্রশংসাকারী এর চেয়ে বেশি প্রশংসা আল্লাহর জাতর আর কেউ করতে পারছে না এনে জমিন দিতে কিলা দেওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ হইল অত্যধিক প্রশংসিত এর চেয়ে বেশি প্রশংসা কোনো মানুষের আর হতে পারে না বাদা খুদা বুজুর তুই কিসসা মুখতাসার এর কারণে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দোয়া হয় জবাতা ভুয়াদ্দর দেখা যায়গি জবাতা ভুয়াদ্দর দেখা যায়গি সানায়ে মুহাম্মদ বুদ্দিল ফজির আল্লাহ আমার জিহ্বাটা যতদিন জাগাত থাকবো আমি জীবিত থাকবো আমার জিহ্বায় যেন তোমার নবীর প্রশংসা তোমার নবীর তারিফ যেন কবুল করিয়া রাখে ওয়ামা আতাল্লাহু মিন মুজিজাতিহি যত মুজিজা অলৌকিক ঘটনা আল্লাহ নবী দেখাইছেন সারারে মানা লাগবে একটা মানিনাতেই মুমিন না হযরতে আব্বাদ ইবনে বিশ আর উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ফি লাইলাতিন মুজলিমা অন্ধকার রাত এই সময় রাস্তার ধারে লাইট নাই তো কদিন আগে বলেছি হতে আসেন ময়দান এগুলো আদায় রয়ে না আবশ্যক আপ দেখলে আপ দেখা যায় না মানে হইতে না ওলা অন্ধকার রাত এশার নামাজের বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দীর্ঘ সময় পর্যন্ত তাহলা বাড়িয়া যাইতা আন্দায় আমি টানি আচ্ছা হুসাইনের ইমাম তো নামাজ পড়তে নেই নামাজের রকম হয়েছে হ্যাঁ চল্লিশ বার কোনগো কি কত আছে আচ্ছা আচ্ছা মানে আর নজর লাগবো না বার হয়েছেন যেটা গিলা শত্রু আছেন কত যেটা গিলা
বারোইছেন যখন বারণের ঘরে দেখুন 10 জনের মাঝখানো লাইট এগুয়া লাইট করছে তখন দেখানি জানেন আমি ভাইছি আপনারাও কয়জন আছো ওয়াজ করতে হইলে একটু মাস 150 লাইট নেন লগে মেনটেল আনালে ওয়াক্তা ভাঙি দিত অতটা লামাইয়া এখন আর রইছে নিব লাইট কলা লাইট এগুলো 10 জনের মাঝখানো আমরা রইছে নি এটা মর্জিদা খার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা এটারে অস্বীকার করি মানি না তাহলে মুমিন নাই আর আল্লাহ কোরআন শরীফে কইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবো আর ভালো আমল করব ভালো আমল দিয়া তোমার ব্যক্তিগত ভালো আমল নেই কিলা এই আয়াতর তাফসীর হচ্ছে মিনাল ফারাইজি ওয়ান নওয়াফিল ফর ইবাদত যেটা আছে ওটা করতাম নফল ইবাদত যেটা আছে ওটাও কাল কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিনে প্রথম হিসাব আমরা লইবার নামাজর এদিন বাড়ি বৈশার মরার আগ পর্যন্ত যত সময় হুশ আসলো নামাজ পড়িছিনি 5 ওয়াক্ত নামাজ নেন যদি পাইনিন টাকা জামিনাল ফারিদা যদি হিসাব লওয়ার বাদে যদি পুরা ফরজ কমি যায় উনজুরু হাল্লি আবদি মিনাত তাতাওউ আল্লাহ কামুল হাকিমিনে তার ফরিস্তারে কইবা দে হোসেন আমার বান্দার নামায়া আমল নফল নামাজ আসেনি আমল এর কারণে জোর নফল দুই রাকাত আছে ফরজ করে আপ নফল ফজরের নামাজ নাই আসর নাই মাগরিবও আছে 2 রাকাত আর এশাত আছে 2 রাকাত আর হালকির উপর বললে 4 রাকাত নফল কইবা উনজুরু হাল্লি আবদি মিনাত তাতাওউ আইয়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা হে ফেরেশতা হল দেখো আমার বান্দা আমার বান্দির নামায়া আমল নফল ইবাদত আছে যদি তাহে তো নফল আনিয়া ফরজ খান ঘুরাইয়া আমার উপরে ফাঁস দিলা আল্লাহ বানা তুকান দে ফাঁস দিত এর মাঝে আমরা যদি ঘুমো থাকি পজাত খাও ঘুমাইলে আস্তা ঘুমালে ডাকিলে শুনবো না ঘুমোইলে 3 ডাক লাগে না এর ভিতরে ভুলা যায় আমরা যদি সজাগ ঘুমো থাকি যে খামাইতো না 10 জন রানা দিছেন এখন আর ফরসা ময়দান ডর হইছে নি 10 জনের একবারই নি না 10 জনের তো 2 বারই মসজিদ থেকে বার হই যায় বাড়িয়া কতখানা একজন হুবে দিয়ে একজন বইতে দি লাইট একটা হে নিতায় হাত্তা তাফাররাকা 10 জন যখন 2 রাস্তা বাই হরসেন করার করে দেখা যায় লাইট 2টা 10 জনের লগইয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ভ্রমণ সাহাবায়ে কেরাম নিয়া ওজুর সময় আইছে ওজুর পানি নাই সামান্য পানি আছে একটা পট্টার মধ্যে একটা কেলার মধ্যে একটা বাদিয়ার মধ্যে এই পানি একজনের ওজু ইতরে আল্লাহর রাসূল তানহা তোলার পানির মধ্যে ডুবাইয়া রাখলা রাখার পরে 2 আঙ্গুলের পাকে দিয়া নদীর স্রোত বাহি হইল ও আমার সাহাবী হল ওজু করো জান খাইবার খান খাও জান মুসক করতাই মুসক বড় গোসল করতাই গোসল করো আমার হাত যত সময় জায়গায় থাকবো তত সময় পানি বাহি রইব এটা আমার উপর কষিলে লাগলে 12 দিন বাদে ওজু রইব না লৌ কিবা ভুজ ফাটা গা হইতে লৌ কিবা ভুজ কিবা ফাটি বাহিরিয়া জায়গাটা কি তুলিলে ওজু রইনি কিতা হয় ওজু যায় আমার আত্মাকে ভাটিবারে নাউজুবিল্লাহ ফাটি ওজু যাইবে ভাটি কাপড় লাগবে যদি চাইদানা পরিমাণ কাপড় পরি যায় লইলা তাইলে দোয়া লাগবো আল্লাহর হাবিব যত সময় হাত মার রাসূল পানি বাড়িয়া যায় হযরতে মুসা আলাইহিস সালামে তার কওমরে পানি হবাইতা পানি নাই ওই ইস্তাসকা মুসা লিকাউমিহি ফাকুলনা বরিব বিআসাকাল হাজার পানি তলব হলো ইস্তিসকা তখন আল্লাহ জানাইলা তোমার আতর যে পাথর যেগুলো আছে লাঠি দিয়া বাড়ি মারো তাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা বাড়ি মারার লগে লগে 12টা নদী বাহির হয় আবরান নবী তার উম্মতরে পানি খাওয়াইতে হাত থেকে পানি বার করে সারা খাওয়াইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা মানা লাগবো अब थोड़ा गुड़िया को थोड़ा गलाई ना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবে যত রচিত হলো লৌকিক ঘটনা হল দেখাইছেন সারা ইমানের নাম হল ইমান। তার নাম ইমান। মান আমানা বিরাসূলিহি বিজামি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া মা আতাল্লাহু মিন মু'জিজাতিহি ওয়া লা ইয়ারতাবু মিন আকওয়ালিহি ওয়া রুতবাতিহি। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে যে বস্তু হল বাহির হইছে এটা আমরা মানিয়া নিতে হইব। আল্লাহর নবীর যে তাজিম যেটা আসলো সে তাজিম যেটা আছে ও তাজিমহু বাদাল ওয়াফাত কা তাজিমিহি ফিল হায়াত। ওয়াফাউল ওয়াফা বি আকবারি দারিল মুস্তাওয়া কিতাব আল্লামা সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা নবী জমিন থাকতে তার যে তাজিম তার যে সম্মান তার যে রূপা আসলো জমিন থেকে যাওয়ার পরেও সেটা রইয়া যায়। ওয়ামা আতাল্লাহু মিন ইলমিহি। আল্লাহ আমরা নবীর যে ইলম দান করলা, যদি কোনো মানুষে আল্লাহর হাবিবের ইলম মাফাত লাগে ফাল্লা নিয়ে মাফাত লাগে, জানি রাখো তুমি মুমিন হইতে পারতে নাই। আল্লাহর যাতে যত ইলম আমরা নবীরে দিলা সারারে মানার নাম হইল ইমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين। আয় আল্লাহ আপনি জবানা সাগে হলির জমিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চলে। আল্লাহ আমরা মাহফিল কবুল করুন। আল্লাহ এই মাহফিল যত মানুষের সাহায্য করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া শরীর দিয়া, আল্লাহ সারারে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করো। আল্লাহ আপনার যত বান্দা হলি নবসী আছেন এরা উদ্বাস্ত নাই, নিশ্চয় এর বাড়ি আছে, ঘর আছে, আরামর বিছনা আছে। আল্লাহ আরামর বিছনারে হারাম করিয়া তোমার বন্ধ হল বসিয়া রয়েছেন। আল্লাহ তোমার বন্ধ হল শরীর রূপে দুজহর আগুন রে হারাম করি দিল। আল্লাহ আমরা মায়ের শরীরে দুজহর আগুন থেকে রক্ষা করো। আমরার মা বোন হল বিছনা ছাড়িয়া তাফসীর হুমরা। আল্লাহ আমরার মা বোন হল শরীর দুজহর আগুন রে হারাম করি দিল। আল্লাহ ইয়াত্রা করে যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর হামাই গেছেন, সারার খবর আপনার রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা জমিন হায়াতে তুই নসিব ফরমাও। আমরা জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমার রহি জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যতদিন আমরা জমিন রাখবা দিন ইসলামের উপরে আমরা দাইমার কায়েম রাখি। আল্লাহ যেদিন আমরা জমিন থেকে যাইতাম কি আল্লাহ শয়তানের হাওয়ালা না হইয়া আল্লাহ আমরা জবানে জারি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আমরা মা বাবার কবর রহমত নাজিল করো। আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।